হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি প্রিয়া নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটা মিনি ব্লগ। তো সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি। আজকে যাব এক জায়গায় পুজো দিতে, ঠিক আছে? তো আমরা জানতাম না যে ওখানে পুজো হবে, মনসা পুজো। তো দশহরা পুজোর দিনে পুজো হয়নি, অম্বুবাচী লেগেছিলো, তাই জন্য পুজো হয়নি। তো আজকে শনিবার, তো সেই কারণে পুজোটা আজকেই হচ্ছে। তো আমরা তো জানতাম না, হঠাৎ শুনতে পাচ্ছি যে মন্দিরেতে পুজো হবে। তো মা তাড়াতাড়ি করে এসে বললো যে মন্দিরে পুজো হবে, রান্নাবান্না কিছু করার দরকার নেই, কারণ মনসা পুজো, ওই জন্য করে পান্তা খেতে হয়। আর আমি তো রাত্রেবেলা জানতাম না, তো ওই জন্য রাত্রে রান্নাও করিনি, পান্তাও করিনি। তো যাই হোক, সে যা খাবো দেখা যাবে। কিন্তু তার আগে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি পুজো দিতে যাবো বলে, ঠিক আছে? আর আমার মাথা থেকে এত চুল ওঠে, তো কী বলবো। আর যাই হোক, মাথায় চুল উঠলে আর আমি কী করবো, আমি কি আটকাতে পারবো? তো যাই হোক, আমি রেডিও হয়ে গিয়েছি, আর এদিকে সিঁদুর টিপ পরে কমপ্লিটও হয়ে গিয়েছি। তারপরে আমি রেডি হয়ে যাওয়ার পর আমি আমার মেয়েকেও রেডি করে দিয়েছিলাম। আর আমার মেয়েকে রেডি করার পর ওকে কেমন লাগছে তোমরা একটু দেখে বলবে, ঠিক আছে? আর আমিও ফাইনালি রেডি হয়ে গিয়েছি। আর ও প্রথমে ভেবেছিল যে আমি ওকে ফটো তুলছি, ওই জন্য ও ওরকমইভাবে দাঁড়িয়ে আছে। তারপর আমি যখন বললাম যে আমি ওকে ফটো তুলছি না, ভিডিও করছি, তখন ও মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে, ঠিক আছে? তারপরে দেখো, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে গিয়েছি পুজো দিতে যাবো বলে। তো এখানে আমি আমার মেয়ে যাচ্ছি, আর সামনে মা যাচ্ছে প্রসাদ নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, আমরা মন্দিরেও চলে গিয়েছি। আর আমরা যাওয়ার আগে দেখি এখানে অনেকজন এসে প্রসাদের ডালা দিয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের মা মনসা, ঠিক আছে? আর দেখে সবাই প্রণাম করে নাও কিন্তু। তারপর আমরা পুজো টুজো দিয়ে বাড়ির দিকে চলে আসছিলাম। আর এত রোদ যে কি বলবো, এত রোদে বেরোলে আমার প্রচণ্ড হারে মাথা যন্ত্রণা করে, ঠিক আছে? তাই জন্য মাথায় কাপড়টা দিয়ে নিয়েছি। কাপড়টা দিয়েও বাকি এত গরম সহ্য করার মতো নয়। তো সে যাই হোক, পুজো টুজো দিয়ে আমরা বাড়ির দিকেও চলে এসেছি। আর বাড়িতে আসার পর দেখি আমার শ্বশুর আঁশফল নিয়ে এসেছে, ঠিক আছে? তো আমি আমার মেয়ে পাখাটাকে ছেড়ে বসে পড়েছি আঁশফল খেতে। আর আঁশফল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আঁশফল খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, আমার মেয়ে, আমরা দুজনে আঁশফল খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, আঁশফলটা খেয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাই আজকে কি খেয়েছিলাম। কারণ প্রথমেই বললাম যে মনসা পুজোতে পান্তা খেতে হয়, কিন্তু আমি তো পান্তা করিনি, তো কি খাবো? সেই জন্য আমার শাশুড়ি চিড়ে কিনে নিয়ে এসেছিলো। চিড়ে কিনে নিয়ে এসেছে, বলে আমরা এই কজনে খেয়ে নেব, কারণ পান্তা তো নেই, রান্নাও করতে পারবো না। তো ঝাঁক না ঝাঁক তো খেয়ে থাকতে হবে, তাই না? সেই জন্য চিড়ে ভিজিয়ে আমি আর আমার মেয়ে এখানে খেয়ে নিচ্ছিলাম, ঠিক আছে? আর এই দেখো, চিড়ের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, চিনি দিয়ে দুজনে সেঁটে দিয়েছি। তো যাই হোক, আমি আর আমার মেয়ে খেয়ে টেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলে, যেহেতু রান্নাবান্না নেই, সেই জন্য বিকেলে বসে পড়েছিলাম এই যে রূপোর জিনিসগুলো পরিষ্কার করার জন্য। আর সত্যি বলতে এই রূপোর জিনিসগুলো এত সুন্দর পরিষ্কার হয়, আমি এমনভাবে করি, এটা ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ বিকেলে বসেই আছি, তো ফ্রি টাইমে তো এটা করাই যায়, তাই না? তো চলো, এটা কীভাবে পরিষ্কার করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর হ্যাঁ, আমার মতোভাবে এরমভাবে পরিষ্কার করলে সত্যি বলতে দোকানে আর নিয়ে যেতে হবে না, পুরো নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। আর আমি এখানে দুজোড়া শাঁখাও নিয়ে নিয়েছিলাম, কারণ শাঁখা দুটো আমার অনেকটা ময়লা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম যে রূপোর জিনিস পরিষ্কার করছি, তার সঙ্গে এই শাঁখা দুটো একবার পরিষ্কার করে নিই, ঠিক আছে? তো এগুলো পরিষ্কার করার জন্য এখানে আমি একটা গোটা লেবু নিয়ে নিয়েছি, ঠিক আছে? লেবুর রসটা এখানে একদম লাগবেই, ঠিক আছে? তো একটা গোটা লেবু আমি এখানে পুরো চিপে রসটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো তারপর লেবু রসটার সাথে সমস্ত জিনিসগুলো, শাঁখা বলো রূপোর জিনিসগুলো সবগুলো একসঙ্গে আমি মাখিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, ঠিক আছে? 5 মিনিট পর তারপর দেখা হচ্ছে। তো 5 মিনিট রাখার পর আমি এখানে রেখে দিয়েছিলাম, একটু গরম জল করতে দিয়েছিলাম। তো সেই গরম জল, প্রচণ্ড গরম জল এটা কিন্তু, সেই গরম জলে অল্প একটু সার্ফ দিয়ে তো আমি সেই শাঁখাগুলো তুলে নিয়েছি, কারণ প্রচণ্ড গরমে শাঁখা দিলে আবার কি হবে না হবে সেটা তো আমার কোনো আইডিয়া নেই। সেই জন্য আমি শাঁখা 4টে তুলে রেখে এই গরম জলটা আমি সেই রূপোর জিনিসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে 5-10 মিনিট মতো রেখেছিলাম। রেখে জলটা যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে গেছে, যখন আমি হাত দিতে পারছিলাম, তখন আমি এই শাঁখাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপর এগুলো মেজে তোমাদেরকে দেখাই, ঠিক আছে, কেমন পরিষ্কার হচ্ছে। আর এটা ঘষার জন্য তেমন কিছু লাগবে না, কোনো ব্রাশ থাকলে সেই ব্রাশ দিয়ে ঘষলে পরিষ্কার হয়ে যাবে। আর হ্যাঁ, যে উষ্ণ উষ্ণ গরম জলটা, সেই জলটা কিন্তু নিয়েছিলাম, ঠিক আছে? সেই জলটা চুবিয়ে নিয়ে এটা ভালো করে ঘষতে হবে। আর সত্যি বলতে এটা এত পরিষ্কার হয়, এত সুন্দর হয়, আমার কোনোদিনও দোকানে নিয়ে যাওয়ার প্রয়োজনও হয়নি। তো ঠিক আছে, তো আমার এগুলো সব মাজা ঘষাও কমপ্লিট হয়ে গেছে। আর দেখো, আমি নিয়েও চলে এসেছি।
আর এগুলো শাখাগুলো দেখো কি দারুণ পরিষ্কার হয়েছে, সাদা ধপধপ করছে একদম। আর এগুলো এখন ভিজে শুকিয়ে গেলে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এগুলো এখন শুকাতে দিই, কারণ জড়িয়েও আছে। তো তারপর এখানে দেখো শুকিয়েও গেছে, আর দেখো এখন থেকেই কেমন সাদা ধপধপে হয়ে গেছে। তো এগুলো শুকিয়ে গেছে, তো এগুলোকে সব একজোট পেকে আছে না, এগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর লাগছে, নতুনের মতো লাগছে কিনা বলো। আর এটা তোমরাও করে দেখতে পারো, যদি না কাজ হয় তখন আমাকে কমেন্টে এসে গালাগালি দিও, ঠিক আছে। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও। আর হ্যাঁ, দুটো জিনিসের মধ্যে পার্থক্য দেখো, এটা আগেরটা আর এটা পরেরটা, কীরকমই লাগছে দেখো, ঠিক আছে। তোমরাও করে দেখতে পারো। টাটা।